আমার সাথে ঝগড়া করতে ব্যস্ত থাকো, আর তোমার মনে হচ্ছে এই সব কিছু থেকে টাইম বের করে আমি অন্য কারোর বিষয়ে ভাবতে পারবো? এতদিন হলো আমাকে চিনেছো, তাহলে ইংলিশ মিডিয়াম আমাকে তুমি একটুও চিনতে পারলে না। চিনা জানা কিছুই নেই, কেউ একজন এসে রিপোর্ট দিল আর হয়ে গেল। আর তুমি দেখো সব সত্যি মেনে নিলে। আসলে আমি আমি হ্যাঁ হ্যাঁ জানি, তুমি শহরের নাম্বার 1 লয়ার, কিন্তু তুমি আসলে একটা বোকা। হ্যাঁ, সে তো ঠিক। তো তার মানে ওই রিপোর্টটা ভুল ছিল? আর নয় তো কি, এটা কি আমি তোমাকে লিখে দেবো গরুগস্তি? না 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 না, লিখে দেওয়ার দরকার নেই, তুমি শুধু মুখে বলে দিছো, তাতেই আমি খুশি হয়ে গেছি। কিন্তু সেই ভুল রিপোর্ট কে বানাতে পারে? বুঝতেই পেরেছি যে আমার লাইফে সমস্যা আনার জন্য যা খুশি করতে পারে, আর নিজের স্বার্থের জন্য নিচেও নামতে পারে। সিয়া, আরে রে, আমি এই কথাটা আগে কেন ভাবলাম না? ইটস রং। ইংলিশ, আবার ইংলিশ। শোনো, তোমার এই ইংলিশের পিচকারিটাকে তুমি পকেটে রাখো, আজকে হোলি নয়। আর এমনিতেও তুমি যখন জানতে পারলে আমি অন্য একজনের বেবির মা হতে চলেছি, তোমাকে দেখে মনে হচ্ছিল খুব কষ্ট পেয়েছিলে তুমি। স্যাড, তাও রাম অবস্থি। নো চান্স, আরে টাইমই নেই। অ্যাকচুয়ালি আই ওয়াজ কনফিউজড অ্যাট দ্যাট টাইম। আমি একটু মানে কনফিউজড হয়ে গেছিলাম সেই সময়। চিকি মা হতে চলেছে বলে আমি কেন এত স্যাড হয়ে গেলাম? সে অন্য কাউকে ভালোবাসলে তাতে আমার কেন চিন্তা হচ্ছে? আমি এসব কেন ভাবছি? ড্যাম ইট! রুহি তোমাকে বুদ্ধু বানিয়ে দিল, সেই জন্য আপসেট হয়েছ? না না, আরে সেরাও কিছু নয়। আচ্ছা, এখানে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল, চলো নিচে সবাইকে জানিয়ে দেবো। এসো। চিকি, ইংলিশ মিডিয়াম কিছু সময়ের জন্য হলেও সেই রিপোর্টটা দেখে সবাই কত খুশি হয়েছিল। আমি পুরোপুরিভাবে ওনাদের খুশি ছিনিয়ে নেব। আমার ফ্যামিলির খুশির জন্য তুমি আমার বেবির মা হতে চাইছো? সত্যিটা সবাইকে জানাতে হবে চিকি। আমার ভাগ্য এত খারাপ কেন ইংলিশ মিডিয়াম? আগে আমি সবাইকে মিথ্যে বলে কষ্ট দিচ্ছিলাম, আর এখন এবার সবাইকে সত্যি বলে কষ্ট দেব আমি।